সবাইকে জয় যিশু বন্ধুরা, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি কোনো ব্লগ দেবো না তোমাদের সাথে। তো আমি আজকে আমাদের এই যে পবিত্র বাইবেল, সেখান থেকে একটা পদ আজকে আমি তোমাদের সামনে বিশ্লেষণ করব। তো আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এটা বিশ্লেষণ করছি, জানি না কতটা পারবো না পারবো। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি এখানে গীত সংগীতা 23 অধ্যায়টা পাঠ করে তোমাদের শোনাবো। তো প্রথমে আমি পড়ে নিই, তারপরে আমি বিশ্লেষণটা তোমাদের বলবো। তো সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি তৃণভূষিত চরণেতে আমাকে শয়ন করান, তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তিনি আমার প্রাণ ফিরিয়া আনেন, তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করান। যখন আমি মৃত্যুছায়ার উপত্যকা দিয়ে গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো। তোমার পাঁচুনি ও তোমার যস্তি আমাকে সান্ত্বনা করেন। তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজাইয়া থাকো। তুমি আমার মস্তক তৈলে সিক্ত করিয়াছ। আমার প্রাণপাত্র উত্থিলিয়া পড়িতেছে। কেবল মঙ্গল ও দয়ায় আমার জীবনে সমুদয় দিন আমার অনুচার হইবে, আর আমি সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করিব। আমেন। তো এটাই আমি তোমাদের অল্প কিছু বিশ্লেষণ করে শোনাবো, যতটা আমি পারি। আর এই বাক্য থেকে আমি যতটা বুঝেছি, এটা আমার জীবনে অনেক বড় একটা আশীর্বাদ এই বাক্যটা। তো সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। একমাত্র আমাদের সদাপ্রভুই আমাদের জীবনের সব কিছু, মানে সবার ওপরে সদাপ্রভু। তো সে যতদিন আমাদের সাথে আছে, আমাদের কোনো দিনও কোনো কিছুর অভাব হইবে না। তাকে যদি আমরা ধরে রাখি, তো কোনো দিনও কোনো কিছুর অভাব তোমরা বুঝতে পারবে না। তাই প্রথমেই সদাপ্রভু আমার, মানে সবার উপরেই সদাপ্রভু। তিনি তৃণবসিত চরণেতে আমাকে শয়ন করান। তো এখানে তৃণবসিত বলতে তোমরা বুঝতেই পারছো, যেটা আমরা তোমার হচ্ছে কি না, তৃণবসিত চরণেতে শয়ন করান, তোমরা অনেকেই বুঝতে পারছো। তো তিনি বিশ্রাম জলের ধারে ধারে আমাকে চালান। তো এটাও তোমাদের অনেকটাই জানা। তো আমি যতটা জানি ততটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে তিনি নিজ নামের জন্য আমাকে ধর্মপথে গমন করা। তো আমরা যাতে ঈশ্বরের বাক্য প্রচার করতে পারি, ঈশ্বরের নামে আরও মানুষকে একত্রিত করতে পারি, এই কারণে এই যে আমাকে ধর্মপথে গমন করার, মানে আমার দ্বারা যাতে আরেকটা মানুষও তোমার হচ্ছে কি না, এই যে আমাদের খ্রিস্টান ধর্ম সেখানে আসতে পারে, ঈশ্বরকে বিশ্বাস করতে পারে। তো সেই কারণে আমাকেও ধর্মপথে গমন করাচ্ছেন। তো আমার সাথে সাথে আরও যারা আসবে তাদেরও এই যিশু বাবা ধর্মপথে গমন করাবেন। তো আমি যখন মৃত্যুছায়ার উপত্যকা দিয়ে গমন করবো, তখনও অমঙ্গলের ভয় করবে না। তো আমরা এমন অনেক বড় বড় বিপদের মধ্যে পড়ি, যখন আমরা ভয় করি যে এবার হয়তো আর বাঁচবই না, এবার হয়তো আর মানে প্রাণটা আর ফিরে আসবে না। তো আমরা সেখানে যদি ভয় না করি, কেননা যিশুবাবু বলেছে, যখন তোমাকে মৃত্যুছায়ার উপত্যকা দিয়ে গমন করবে, তখনও যাতে আমি অমঙ্গলের ভয় করি না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে, মানে যিশুবাবু আমার সঙ্গে সঙ্গে আছে। ওই কারণে আমি যখনও মৃত্যুছায়ার উপত্যকা দিয়ে, আমি এখানে মৃত্যুছায়াটা আমার লাইফেও তোমার হচ্ছে কিনা উপলব্ধি করেছি, যখন আমার স্তুতিজনক সিজারে হয়। তো অনেকটাই কন্ডিশন খারাপ ছিল। তো তখন আমি শুধু এই জায়গাটাই পড়ছিলাম যে আমি যখন মৃত্যুছায়া উপত্যকা দিয়ে গমন করবো, তখনও অমঙ্গলের ভয় করিব না। কেন? তার আগে অনেক জায়গায় শুনতাম, অনেক ভিডিও দেখেছি, হয়তো সিজারে মানুষ ফিরে আসে না। তো এত বড় একটা রিস্ক, মানে একটা মেয়ের জীবনে অনেক বড়। তো সেখানেও আমি সবসময় এই প্রার্থনাটাই করে গেছি। এই কারণে যিশু বাবা আমাকে ফিরিয়ে এনেছে তার বাক্য প্রচার করার জন্য। এখানে দেখো, তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার সম্মুখে মেষ সাজিয়ে থাকো। তো আমাদের আশেপাশে প্রচুর শত্রু করে আমাদের যারা ক্ষতি করতেছে, তো সেখানেও যিশু বাবা আমাদের রক্ষা করবে, কেন যিশু বাবার মেষ দ্বারা আমাদের ঘিরে রাখে। আমরা যদি যিশু বাবার পথে চলি, যিশু বাবাকে মেনে চলি, তো সেখানেও আমাদের যিশু বাবাই রক্ষা করবে, কেন চারিদিকে শত্রু থাকতো, যিশু বাবার পবিত্র মেষ দ্বারা আমাদের সেখানে রক্ষা করবে। তো এখানে আর একটা বলছে, কেবল মঙ্গল ও দয় আমার জীবনে সমুদয় দিন আমার অনুচর হইবে। সত্যি কথা বলতে যিশু বাবা আমাদের জীবনে শুধু মঙ্গল ও দয়ায় ছাড়া আরও অনেক কিছু দিয়েছে। তো আমরা সবসময় চাই যে যিশু বাবা আমাদের জীবনে যাতে মঙ্গল দিক, এবং দয়াতে যাতে আমাদের যিশু বাবা আমাদের সবসময় দিক, যাতে আমাদের কোনো দিন কোনো কিছুর অভাব না হয়।
আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। তো আমাদের সকল খ্রিস্টান ভাই বোনদের এই একটাই প্রার্থনা থাকে যে আমরা সদাপ্রভুর গৃহে যাতে সারা জীবন বসতি করতে পারি, তার সাথে মিলিত হতে পারি, তার সাথে থাকতে পারি। তো আমি জানি না তোমাদের কতটা বোঝাতে পারলাম না পারলাম, আমি যতটা বুঝেছি আমি তোমাদের সাথে ততটাই শেয়ার করলাম। তো এরকম ছোটো ছোটো অনেকগুলো আমি নিজে নিজে পড়েছি, নিজে নিজে সেখান থেকে উপলব্ধি করেছি, নিজের জীবনের সাথে সেগুলোকে মিলিয়েছি। তো আবারও যদি তোমাদের ভালো লাগে আবারও তোমাদের সাথে শেয়ার করব। জানি না কতটা তোমাদের বোঝাতে পারলাম। যদি কেউ ইন্টারেস্ট হয়ে থাকো তো আরও আমাকে কমেন্ট করো, আমি তোমাদের জানাবো। যেহেতু আমি এই প্রথম ফার্স্ট টাইম বাক্যের মধ্যে কোনো কিছু নিয়ে সেটা তোমাদের সামনে বিশ্লেষণ করলাম, তো নিজেরই হাত পা প্রথমে কাঁপছিল, ভয় লাগছিল। তো এরকম গীতসঙ্গীতা আরও অনেক আছে। তো আমার মেয়েকে আমরা প্রথমে এই গীতাই শিখিয়েছি যে সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না। তিনি যদি আমাদের জীবনে থাকে, আমাদের কোনো কিছু যতই জীবনে ঝড় বিপত্তি আসুক না কেন, যতই জীবনে যত বড় মুশকিল আসুক না কেন, তো সে ছাড়া আমাদের কেউ কিন্তু উদ্ধার করতে পারবে না। সেই একমাত্র উদ্ধার করতে পারবে, হয়তো কারোর মাধ্যমে করবে। যিশু বাবা নিজে হয়তো স্বয়ং এসে করবেন, কিন্তু কারোর মাধ্যমে তোমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবে। যেহেতু অনেক বিপদে পড়েছি, সেই সব বিপদ থেকে উদ্ধার করেছে, তো সেটাই ভাবি আমি সবসময়, সেটাই চিন্তা করি। তো আমাদের জীবনে কিন্তু বিপদগুলো আসে আমাদের মঙ্গল ইচ্ছার জন্য, আমাদের ভালোর জন্য। তো আমাদের জীবনে কখনো একটাও দেখবে যখনই কোনো সমস্যা আসে তখন আমরা চিন্তা করি যিশু বাবা কেন এই সমস্যাটা আমাদের জীবনে দিল, কিন্তু কোনো ভালো ইচ্ছার জন্য, কিন্তু যাতে আমরা যিশু বাবার পথে আরও স্থির হতে পারি, আরও দৃঢ় হতে পারি। এই কারণে যিশু বাবা সবসময় দেখবে তোমার জীবনে সেই বিপদগুলো আনে, যাতে তুমি আরও স্ট্রং হতে পারো, যিশু বাবাকে আরও বেশি করে আঁকড়ে ধরতে পারো। এই কারণে তো আমার সকল খ্রিস্টীয় ভাই বোনেরা আজকের মতো এত দূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থেকো। আর সকলে কিন্তু অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো।